আমরা চলে এলাম, তোমাদেরকে লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আইল্যান্ডটায়। এটা হচ্ছে উমানন্দ দেবালয়। এখানে শিব ঠাকুরের মন্দির আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্স। এবার সিঁড়িটা বেশ খাড়াই ছিল, বেশ বেশ অনেকটাই খাড়াই ছিল। তো উঠে পড়েছি আমরা। এখানে ডালা নিয়ে নিয়েছি। এখানে ডালার দাম হচ্ছে 50 টাকা আর 250 টাকা। মাঝখানে 100 টাকা বা 150 টাকা বা 200 টাকার কিছু ছিল না, একদম 50 থেকে 250। আমরা চলে এলাম মন্দির প্রাঙ্গণে। এখানে অনেক ছোট ছোট মন্দির তৈরি করা হয়েছে, যেমন মহাকাল টেম্পল আছে, বৈদ্যনাথ টেম্পল আছে। আর মন্দিরটা খুব সুন্দর। তোমাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে গর্ভগৃহে যাওয়ার জায়গা। মানে ওটা যেরকম আমাদের কামাখ্যাতে নিচ দিয়ে, মানে নিচে একটা ঘর আছে, উমানন্দ ইয়েতেও মন্দিরেও সেম গর্ভগৃহ আছে, নিচে একটা শিবলিঙ্গ রয়েছে। এবার সেটা জানি না, সেটা মানে হয় না যে স্বয়ম্ভু বা কৃত্রিম, সেটা জানি না। তবে যেটা মনে হচ্ছে সেটা স্বয়ম্ভূই হবে। তো পাশ থেকে আমি তোমাদের হালকা করে দেখাচ্ছি যে এরকমভাবে হচ্ছে। পাশ থেকে দেখলে এটাই সেই গর্ভগৃহ, মানে নিচে গর্ভগৃহ, আর ওপরটা হচ্ছে এরকম। তো যাই হোক, আর এই যে পুজো দিলাম। পুজো দেওয়ার পর আমাকে একটা শালুক দিলেন মহারাজ বা ঠাকুরমশাই আর কি। তো এবার দেখি নিচে আরেকটা দেখলাম হনুমান টেম্পল আছে, সেই হনুমান টেম্পলে যাব। ততক্ষণ একটু ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিই মহাকাল মন্দিরটা। এটা হচ্ছে মহাকাল মন্দির। আর এইখানে প্রত্যেকটা ছোট ছোট শিব মন্দিরের ভেতরে একজন করে ঠাকুরমশাই ছিলেন। আর মাম্মাম তো খুব মজা করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। প্রত্যেকটা মন্দিরে আমি না ঢুকলেও মাম্মাম আর মাম্মামের বাবা কিন্তু ঢুকেছে। আর এখান থেকে একদম সামনে থেকে ব্রহ্মপুত্র দেখা যাচ্ছে, তোমরা দেখো। অপূর্ব অপূর্ব সুন্দর জায়গা। আর এখানকার পুজোর ব্যবস্থাও রয়েছে। তোমরা যারা যারা প্রত্যেকটা মন্দিরে আসবে, এটা যেমন বৈদ্যনাথ মন্দির, তো অনেক অনেক মানে আমার তো ভালোই লাগলো এখানে এসে। আর দীপ্যমানও বেশ ভালোভাবেই পুজো দিল। তো তোমরা আসো অবশ্যই, গুয়াহাটিতে যারা আসোনি বা এসেছো এই উমানন্দ টেম্পলে আসোনি, অবশ্যই এসো। ভীষণ সুন্দর জায়গাটা, একদম একটা আইল্যান্ডের মধ্যে, আর ভীষণ শান্ত পরিবেশ, অপূর্ব। আর এটা একটা দেখো, এটা একটা গণেশ মন্দির। সামনে তোমাদেরকে প্রথমে ভিডিওতে দেখালাম যে মুশিকদেব ছিলেন। আর এইটা হচ্ছে হরগৌরী টেম্পল। তো এবার হরগৌরী টেম্পলও মাম্মাম যাচ্ছিল, আর ঢুকে না খুব চিৎকার করছিল। আমি বললাম চিৎকার করো না, এখানে প্রে করছে। তো চিৎকার করতে না করে দিয়েছিলাম। তো জয় বাবা ভোলেনাথ। আর আমরা যতই আলাদা আলাদা নাম নিয়ে ডাকি, বাবা একজনই। এবার এখানে আমরা যাচ্ছি হনুমান টেম্পলে। এটা ব্যাস পড়েই গেল লেবুটা। এত নড়ছিস, আমার লেবুটা পড়েই গেল। তো দেখো মাম্মাম লেবুটা ফেলে দিল। ওটা 50 টাকা নিল। এই ফলটা, সব রকম ফল আছে, খাই চলো। দর্শন হয়ে গেছে, মিক্সড ফ্রুট খেলাম, তারপরে একটা পাইনাপেল খেলাম। দীপমান এখন পাঁপড় ভাজা খাচ্ছে। ভালো ভালো, খাও। আমি খাবো না, না না আমি খাবো না, পেট ভর্তি। আচ্ছা, এইটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে উঠেছি, তখন দেখাতে পারিনি। এটা দিয়ে সোজা গিয়ে ডেকে তেড়ে টেম্পলটা। ভালো, টেম্পলটা বেশ সুন্দর, অনেকটা জায়গা ভেতরে আছে, তোমাদেরকে দেখালামও। তো এই হলো ব্যাপার। দেখি এবার নেক্সট কোথায় যাই। একটু হ্যাঁ, উমানন্দ, হ্যাঁ। এবার তোমরা একটু ব্রহ্মপুত্রকে দেখে নাও, দর্শন করে নাও। দেখবো কোথায় যাচ্ছিলাম, চলো।
দিলাম মনের ঠিকানা সোচে শৈলে তুমি অন্য মহানা মতলব জলে ভাসে দিলাম মনের ঠিকানা আর সোচে শৈলে তুমি অন্য মহানা তবু তোমার সাথে দেখা জোয়া বুকে দেখো শুধু তোমারই থাকো আমি তোমারই থাকো শুধু তোমারই থাকো আমি তোমারই থাকো আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম চোখের জলে দিয়ে যাব ভালোবাসো নাম তবু তোমার জন্য মনে দুয়ার পুরানো রাখো শুধু তোমারই থাকো আমি তোমারই থাকো শুধু তোমারই থাকো আমি তোমারই থাকো। আমরা এসে গেছি স্টেশনে, অনেকক্ষণ এসে গেছি, প্রায় 1 ঘন্টা বেশি হয়ে গেছে। ওই ওয়েটিং লাউঞ্জে আছি। আসার দিন আমরা তখন নুডলস খাচ্ছি আর মা তো পিৎজা খেয়েছে। হ্যাঁ, ওই বাবা এসে গেছে, ঠিক আছে। তো আমি এই যে এখন দীপ্যমান চ্যাটার্জি ওরিও কর্নাটো, হ্যাঁ, আর দীপ্যমান চ্যাটার্জি এসে গেছে। এটা কি নিয়ে এলি? আসাম টি, আসাম টি নিয়ে এলি? লিকার টি, মার তো ওই চাটা পছন্দ হচ্ছে। কেনা আর শেষ হচ্ছে না আমাদের। এই দেখো, আজকে এই ব্যাগটা কেনা হয়েছে, আরও কেনা হয়েছে, জানি না কখন দেখাবো। তো এখন ওয়েটিং লাউঞ্জে আছি, আমাদের ট্রেন আছে এখনও দেরিতে। তো চলো পরে আবার আসছি। এইখানে তো এই ব্যাগটা রয়েছে, আর এইখানে রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, যেগুলো হাতের কাছে আছে সেগুলো তোমাদেরকে চট করে দেখিয়ে নিই। কয়েকটা জিনিস কেনা হয়েছে, দাঁড়াও। এই যে এই কামাখ্যা টেম্পলটা কাঠের নেওয়া হলো, এটা আমার দীপনের খুব পছন্দ হয়েছে। এটার থেকে এক সাইজ ছোটো ছিল, আমি ভাবছিলাম ওটা নেবেও, কিন্তু সেই বড় নিল। দেখি বাড়ি থেকে রাখার চেষ্টা করতে হবে। আর এইখানে আরও জাপড়ির চাবি রিং নিয়েছে। তোমাদের আগেও বেশ কিছু চাবি রিং দেখিয়েছি, তো এইগুলো নিয়েছে। অবশ্যই বলো কেমন হয়েছে। আর এখানে আমি পুরো সংসার পেতে বসেছি, এবার আস্তে আস্তে গুছিয়ে নিই। আর এই ব্যাগটা অবশ্যই জানি এই ব্যাগটা কীরকম হয়েছে। কত খোল। দেখে আমাদের ট্রেন অন দ্য ওয়ে, আমাদের ট্রেন অন দ্য ওয়ে। ওয়্যার ইজ মাই ট্রেনে দেখাচ্ছিল 5 নম্বর প্ল্যাটফর্মে। দীপমান আর আমি ভাবলাম যে কী করবো নামবো কি নামবো না। প্রচুর লোক গরিবরথে উঠবে, আর আমরা এটা আগরতলা গরিবরথ এক্সপ্রেসে উঠছি। তো আমরা নামবো ব্যান্ডেল। কলকাতা স্টেশনে তো যাবো না, দেখা যাওয়া হবে, তো ব্যান্ডেল নামবো, ব্যান্ডেল থেকে ট্রেন ধরে বাড়ি। তো যাই হোক, তো আজ আর ভিডিও বাড়াচ্ছি না। আমাদের বিরিয়ানি তোলা হয়ে গেছে, মাম্মা মামি চিকেন বিরিয়ানি, দীপমান মাটন বিরিয়ানি, কালকেও ও আচ্ছা আচ্ছা, তার মানে 3টেই চিকেন বিরিয়ানি, ও 3টেই লেগ পিস। কালকেও বিরিয়ানি খেয়েছিলাম, কালকে তা বোধহয় দেখানো হয়নি, কি হয়েছে মনে নেই, না মনে হয় দেখানো হয়নি। আর এটা হলো ব্যাপার। তো চলো আজের ব্লগটা রাখলাম, মাঝখানে একটু যদি ট্রেনে পারি একটু সামান্য কিছু দেখিয়ে দেবো, না হলে আজকের মতন বিদায় নিচ্ছি। না হলে দেখিয়ে দেবো অল্প করে, জানি না এবার ভিডিওগুলো কেমন হবে না হবে কিছু বুঝতে পারছি না, কারণ পুরো হজবরল হয়ে রয়েছে। কিছুটা আমার ফোনে, কিছুটা মানে ম্যাক্সিমামটা আমার ফোনে, বাট কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ আবার দীপমানের ফোনে আছে, যেটা দীপমান নামতে পেরেছিল ট্রেকে ওয়াইকেই ওয়াটারফলসে, তো সেটা দীপমানের ফোনে আছে। ওটা ভীষণ দুর্গম একটা ট্রেকিং ছিল, ওটা ট্রেকিংই বলবো, ওটা দুর্গম ট্রেকিং ছিল। আমি আর মাম্মাম যেতে পারি না, তোমাদের সাথে ভাবছিলাম ব্লগটা শেয়ার করবো, কিন্তু ওখানে ব্যাটারি আমার ডেড এন্ড, মানে এত ব্যাটারি। নামতে গিয়ে স্টেয়ারসে করতে পারিনি, আমি যেটা করেছি একদম নেমে গিয়ে, ওটা পারতেও না, নামতে গিয়ে স্টেয়ারসে কারো পসিবল নয়। কেউ যদি ওই কোনো মাথায় হেলমেট পরে গোপ্রো লাগানো থাকে তার পক্ষে পসিবল, হাতে ক্যামেরা নিয়ে ইটস ইম্পসিবল না, জান ভেরি টাফ। জান হ্যাঁ তো জাহানে, মানে আমি জানি না তোমাদের কতটা ওটা দেখাতে পেরেছিলাম। তো ওটা ভীষণ দুর্গম, যাদের হাঁটু ব্যথা, যারা হার্ট পেশেন্ট, আমি তো বলবো যেও না। যাকে তো চলো দেখি যতটা পারবো, যদি পারি ট্রেনে দেখাবো, না হলে আজকের মতন বিদায়।
চলো ট্রেনে উঠে পড়েছি। ট্রেন এসে গেছে, এই যে আমাদের গরিবরাত এসে গেছে। এবার ডিনার করবো, ডিনার করে ঘুম। আর কালকে সকালবেলা আর তোমাদের সাথে শেয়ার করছি না, এবার আস্তে আস্তে করে এডিট করে ব্লগটা ছাড়বো, মানে ব্লগগুলো ছাড়বো। অবশ্যই জানো কেমন লাগলো। আর চলো আজ বিদায় নিচ্ছি, আবার দেখো নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, সবাই সবাই ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আছে যারা প্রথমবার এসেছে, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশন পাশে বেল আইকনটা যে দেবে আর পরিবারে চলে আসবে, যাতে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। বিদায় নিচ্ছি, টাটা।